এই দেখে চলতে পারেন না? অন্ধ নাকি আপনি? এই ওখানে কি হচ্ছে? মেয়েদের সাথে কি এইভাবে কথা বলে? হ্যাঁ, বাসায় তো আব্বু আম্মু আমার জন্য ছেলে দেখা শুরু করেছে। এখনই ছেলে দেখা দেখি জীবনে প্রেম টেম করবি না, বিয়ে করে ফেলবি? ইচ্ছে তো ছিল একটা প্রেম করার, কিন্তু প্রেম করার মতো কাউকে খুঁজেই পাই না। ওই যে দেখ মামা, আমার ময়না পাখি। কেমন আছেন আপনারা? ভালো আছি। কিছু বলবেন? হ্যাঁ, ওই যে আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ, চিনতে পেরেছি। কিছু বলবেন? তা গিটার নিয়ে ঘুরছেন, গিটার বাজাতে পারেন? যে মানে পারবো না কেন? হ্যাঁ, রেগুলার গিটার বাজাই, পারি। তাহলে একটা গান শোনা। মানে গান এখন শোনাতে হবে? আসলে হয়েছে কি, আমার আঙ্গুলে না খুব ব্যথা। কালকে শোনাই? শোনো, তুমি যে কি কারণে আমার সামনে গিটার নিয়ে এসেছো আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। ভালো হয়ে যাও, ঠিক আছে? এগুলো সব বাদ দাও। ছেলেটা তোকে দেখে এরকম লজ্জায় লাল হয়ে গেল কেন? আর বলিস না, বদমাস একটা ছিল। বেশ কয়েকদিন ধরে দেখছি ও আমাকে ফলো করছে। মামা, মেয়ে তো পটে গেছে। কিভাবে বুঝলি? আমাকে তো তুমি তুমি করে বলছিল। আমাকে কি বলেছে জানিস? বলেছে তুমি ভালো হয়ে যাও। অনেক হয়েছে, চল। আচ্ছা আপু, ওই ছেলেটাকে দেখলাম তোমার সাথে আসলো, তুমি ওই ছেলেটাকে চেনো? ও তো হিমেল, আমার দেবর। এদিকে আসো। হিমেল, ও হচ্ছে আমার খালাতো বোন। ও খুব লাজুক ছেলে, জানিস তো, মেয়ে দেখলেই লজ্জা পায়। ওর ফেসবুক আইডিটা আমাকে দাও তো, দেখো আমি ওকে টেক্সট করছি, ওর সাথে সাথে রিপ্লাই দিবে। 63 জনের একজনও তো আই লাভ ইউ রিপ্লাই দেয় না, কিন্তু আননোন একটা আইডি থেকে নিজের থেকে তোর আই লাভ ইউ লিখছে না। দিন রাত 24 ঘন্টা তো মায়ের আই লাভ ইউ লিখতে লিখতে জ্বালাপালা করে লাইছস, তোরা মেসেঞ্জারটা নষ্ট করে লাইছস। যে আইডি আছে এটাই তোর জন্য। একটা মেয়ে নিজে থেকে আমার আই লাভ ইউ লিখছে, ওরা আমি রিপ্লাই দিতে পারতেছি না। 12 ঘন্টা নাকি আবার ওয়েট করতে হবে। আমাকে দেখে মুখ লুকাচ্ছ কেন? ওই এমনি। কালকে রাতে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছিলে, তাহলে এখন আমার ভাব নিচ্ছ কেন? কেন অন্য কাউকে ভেবেছিলে? ভেবে দেখলাম যে ছেলেটা আমাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করলো, আমার বার্থডে উইশ করার জন্য কয়েক ঘন্টা ওয়েট করলো, তাকে তো একটা চান্স দেওয়াই যায়, তাই না? ফার্স্ট টাইম গার্লফ্রেন্ডের সাথে মিট করেছো, ঘুরতে নিয়ে যাবা না? হ্যাঁ, নতুন বাইক কিনেছি, তাই ভাবলাম তোমাকে ডেকে সারপ্রাইজ দিই। কি, এইটা নতুন বাইক? না, আমি কোথাও যাব না, এখানেই দাঁড়াও। দেখো হিমেল, তোমার এই পাগলামো আর অতিরিক্ত ভালোবাসার কারণে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমাদের রিলেশনে জড়ানো উচিত হয়নি। হয়তো আমাদের বিয়ে সম্ভব, কিন্তু সংসার করা সম্ভব না। তুমি আমার চাহিদা কখনোই পূরণ করতে পারবে না। আমি যেভাবে বড় হয়েছি তুমি সেইভাবে কখনো আমাকে রাখতে পারবে না। তাহলে এটা আমাদের শেষ দেখা। তুমি আমাকে মাফ করে দিও, আমি যাচ্ছি। হিমেল, তুমি তুমি এখানে কেন? আজকে বিয়ে? আমি এই বিয়ে করব না। আমি বিয়েটা ভেঙে দিয়েছি। টাকা সাগরে ডুবে রাখলে তো তখন আমি নিঃশ্বাস আটকে মারা যাব। এখন আমার কি হবে? কারণ আমার সুখ পাখি তো তোমার কাছে। জানো, এই কয়েকটা দিন আমি তোমার সাথে কথা বলিনি, কেন যেন আমার কাছে মনে হচ্ছিল আমি চৈত্র মাসের অনাহারে আছি। যখন তুমি আমার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলে, তখন তখন আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। অভিযোগ যদি নাই থাকে তাহলে তোমার হবু বউকে নিয়ে তোমার এই নতুন বাইকে চড়ে ফুচকা খেতে নিয়ে যাবে না? চলো।